দৈনিক নয়াদিগন্তের প্রতিবেদনে আরও বলা হয়, কমিশনের ভাষায় ক্ষমতার অপব্যবহারের ধারাবাহিকতার মুখ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। বিডিআরে অবস্থানকালে স্ত্রীর মাধ্যমে নিয়োগ বাণিজ্য, তাপস হত্যা মামলায় অফিসারদের ফাঁসানো, ডিজিএফআই এর কাছে বেআইনি হস্তান্তর এবং পরবর্তীতে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতির বদলি, এসবকে কমিশন সেনাবাহিনীকে দুর্বল করার প্রচেষ্টা হিসাবে দেখেছে। লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, আটক বিডিআর সদস্যদের অস্বাভাবিক মৃত্যু, পরিবারের সাথে যোগাযোগ বন্ধ রাখা এবং তদন্ত ব্যাহত করা। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারোয়ারদের বিরুদ্ধে অভিযোগ, বিদ্রোহ দমনে না গিয়ে রাজনৈতিক নেতাদের সাথে দেখা, শৃঙ্খলা ভঙ্গ ও মিথ্যা সাক্ষ্য। আর মাঠ পর্যায়ে লেফটেন্যান্ট জেনারেল শামসুল আলম হত্যাকারীদের রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া, গোফরান মল্লিকের বাসায় অবস্থান ও ষড়যন্ত্রে অংশগ্রহণের অভিযোগে প্রধান সন্দেহভাজন। ব্রিগেডিয়ার ইমামুল হুদা, মাহমুদ হোসেন ও মাহবুব সারোয়ার, তাদের বিরুদ্ধে অভিযোগ নির্যাতন, সাদা কাগজে সই, আলামত নষ্ট ও আদালতকে বিভ্রান্ত করা।